গ্রাম থেকে শহরে আসার জন্য একটিই মাত্র রাস্তা ছিল, আর সেটি হলো এই ঘন জঙ্গল। আর এই জঙ্গলের মধ্যে নানা হিংস্র জীবজন্তু বাস করত। শোনা যায় আসা যাওয়ার পথে অনেক মানুষের প্রাণ গেছে এই জঙ্গলে, তাই লোকজন এখানে খুব সাবধানে যাতায়াত করত। একদিন শহর থেকে গ্রামে ফেরার জন্য দুজন বন্ধু গল্প করতে করতে আসছিল এই জঙ্গলের ভেতর দিয়ে। হাঁটতে হাঁটতে তারা হঠাৎ থমকে দাঁড়ায়। চারদিকে তাকায়, ঝোপের আড়ালে কিছু নড়তে দেখা যায়। ভাই, এটা কিসের শব্দ? আমি ঠিক বুঝতে পারছি না। কিও ঝোপের আড়াল থেকে একটি বিশাল ভাল্লুক রাস্তায় বেরিয়ে আসে এবং তাদের দিকে এগিয়ে আসতে থাকে। ভাই, এটা কিসের শব্দ? আমি ঠিক বুঝতে পারছি না। আরে, একটা ভাল্লুক আমাদের দিকে এগিয়ে আসছে। ভাল্লুককে দেখে দ্বিতীয় বন্ধু সবুজ শার্ট দৌড়ে গিয়ে চটপটে একটি গাছে উঠে পড়ে। প্রথম বন্ধু নিচে দাঁড়িয়ে থাকে। ভাই, আমাকে গাছে উঠতে সাহায্য করো। দুঃখিত ভাই, আমি আগে নিজের প্রাণটা বাঁচাই। বন্ধু সাহায্য না করায় এবং পালানোর উপায় না দেখে প্রথম বন্ধুটি মাটিতে লম্বা হয়ে শুয়ে পড়ে এবং দম বন্ধ করে মরার মতো পড়ে থাকে। অগত্যা কোনো উপায় না দেখে দ্বিতীয় বন্ধুটি তার নিঃশ্বাস বন্ধ রেখে মাটিতে শুয়ে পড়ে। তারপর ভাল্লুকটি তার ভয়ঙ্কর মাথাটি নিয়ে ভাল্লুকটি ছেলেটির কাছে আসে, তার মুখের কাছে মুখ নিয়ে শুকতে থাকে, কানের কাছে নিঃশ্বাস নেয়। ছেলেটি একদম নড়াচড়া করে না। কিন্তু কোনো প্রাণের অস্তিত্ব না পাওয়াই সে সেখান থেকে প্রস্থান করে। ভাল্লুকটি হেলে দুলে জঙ্গলের অন্য দিকে চলে যায়। ভাল্লুক চলে যাওয়ার পর দ্বিতীয় বন্ধু গাছ থেকে নেমে আসে। সে হাসতে হাসতে প্রথম বন্ধুর কাছে যায়। প্রথম বন্ধুটি উঠে দাঁড়ায়, তার মুখে বিরক্তি ও হতাশা। ভাই, ভাল্লুকটি তোমার কানে কানে কি বলছিল? প্রকৃত বন্ধুকে সেটা কিন্তু বিপদের সময়ই বোঝা যায় ভাই। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই, তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে। কিন্তু সবাই ভালো থেকো, বাই।